এই যে তুমি হুট করে বলে এলে তুমি রান্না করবে, আমিষ রান্না করবে, মুরগি টুরগি রান্না করবে, কর্তাবাবু জানলে কিন্তু খুব রাগ করবে। আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে কোনো অকল্যাণ আর ছোঁয়াছুঁই হতে দেবো না। তাহলে কি হবে? সেই জন্যই তো স্টোভটা নিয়ে এখানে এলাম। মানে? আমি এখানেই রান্না করব, এখানেই ডালি দিদিমণিকে খেতে দেবো। ডালি এখানে খাবে? হ্যাঁ, এমন সুন্দর করে সাজিয়ে দেবো না, নিশ্চয়ই খাবে, আপনি ভাববেন না। তারপর? তারপর আমি স্নান করব, স্নান করে আপনার রান্নাঘরে ঢুকবো। তুমি তো সকালে একবার স্নান করেছো, আবার স্নান করবে? অসুবিধা নেই। বাড়ির একটা মেয়ে যে খুব দুরন্ত অবাধ্য, জানেন কর্তাবাবু খুব দুঃখ করে বলছিলেন যে তুই পারবি, পারবি গোবিন্দ, পারবি মেয়েটাকে বসে আনতে। আমি বললাম কর্তাবাবু, মেয়েটা ভালোবাসার কাঙাল, ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পায়নি তো, তাই এই অবস্থা, জেদ করছে। দেখবেন ওকে বোঝালে ঠিক বুঝবে। ও বুঝবে না, তুমি বুঝতে পারছো না। তুমি কি মার খাবে? ডালি এখানে কখনোই খাবে না। সুন্দর করে আসন পেতে দেবো, এমন ভাবে পরিবেশন করবো না আপনি ভাবতে পারবেন না। আপনি চিন্তা করবেন না, আপনি যান শোনা মা, আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। কর্তাবাবু বলেছেন ওকে ঘরে বেঁধে রাখতে, আমি তো ঘর থেকে বেরোতে দিচ্ছি না। কতদিন আটকাবে? কতদিন আটকাবে তুমি? মাঝখান থেকে নিজের কাজটাই চলে যাবে। ডালির অত্যাচারে না এ বাড়িতে বেশি দিন কাজের লোক টেকে না, আমার বলতেই খারাপ লাগে। ভাববেন না, এ বাড়ি ছেড়ে আমি যাব না, আর গোবিন্দ তো হেরে যাওয়ার পাত্র নয়। এভাবে আপনাকে ছেড়ে, ডালিকে ছেড়ে। কি বললে? না মানে ওই ডালি দিদিমণিকে ছেড়ে যাব না, কখনো না। কি হয়েছে তোমার? না ও কিছু না, আমি এ বাড়ি ছেড়ে কখনোই যাব না। কত মারবে আমাকে, আমি সব সহ্য করে নেব। আমি এক্সপার্ট লোক, বুঝতে পারলেন? আমি এক্সপার্ট লোক, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। পারবে তো আমার ডালিমাকে সামলাতে? দেখো যদি পারো। সামলাবো মা, সারা জীবনের জন্য সামলাবো। কোথায় আমার রান্না, কোথায়? কতক্ষণ আর অপেক্ষা করব? দাদু কাকে একটা ঘাড়ে এনে চাপিয়েছে, সারাক্ষণ খালি বিরক্ত করে যাচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে, ভালো লাগে না আমার। এই তুই চিৎকার করছিস কেন? ঠিক করে কথা বলতে পারিস না? না পারি না। তা পারবে কেন? তা তো পারবে না। ভদ্রতাও জীবনে শেখনি, সভ্যতাও জীবনে শেখনি। মাসিমণি, তুমি আমার সাথে এভাবে করে কথা বলবে না। এই কিভাবে কথা বলবো তোর সঙ্গে? হ্যাঁ, খুব বার বেড়েছিস কিন্তু টানি। কি ভেবেছিস তোর মাথার ওপরে কেউ নেই বলে আমরা তোর গুরুজন নই? আমরা তোর অভিভাবক নই? না, এ বাড়িতে দাদু আর সোনামা ছাড়া আমার কোনো অভিভাবক নেই। কি বলছেন দিদিমণি? আরেকজন আছে। কে? গোবিন্দ। এসে গেছেন সর্বঘটের কাঠালি কলা। হ্যাঁ, আমার এই নামটা আপনি একদম ঠিক দিয়েছেন। আমি হলাম গিয়ে সর্বঘটের কাঠালি কলা। কি কাকিমণি রাগারাগি করছেন কেন? একটু ভালোবাসুন না, ও ভালোবাসবে। আপনি রাগ করলে ও রাগ করবে। নিউটন কি বলে গেছে জানেন তো? চেনেন তো নিউটনকে? হ্যাঁ, নিউটন সাহেব, নিউটন সাহেব, নিউটন সাহেব বলে গেছিলেন, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। তুমি নিউটনও পড়েছো?
আমি এক মস্ত বড় সাহেবের বাড়িতে কাজ করতাম, বুঝলেন? সাহেব ছিল বিজ্ঞানী। একদিন সাহেব আমাকে বললেন যে শোন, একটা আপেল নিয়ে কত কিছু ঘটে গেছে জানিস? আমি বললাম কি? ওপর থেকে আপেল পড়ছিল। তখন নিউটন সাহেব বলেছিলেন। কি বলেছিলেন? আমি কিছু ভুল বলছি? না, ঠিকই বলছো। তবে কোত্থেকে জানলে? ওই যে বললাম, এক মস্ত বড় বিজ্ঞানীর বাড়িতে কাজ করতাম। আর কি কি জানো? এ আর কি জানা, ওই আপনাদের বাড়িতে কাজ করতে করতে একটু একটু যা শিখেছি। আমি হলাম গিয়ে গোমূর্খ মানুষ। Every action there is an equal and opposite reaction. গোমুখ তো হতে পারে না। এই কে তুই? কে? এই দেখো আবার তুই তুকারি করছে। আরে চলুন দেখুন আপনার জন্য কি কি রান্না করে রেখেছি। আপনি দেখুন এসব রান্না ছেড়ে হোটেলে যেতে পারেন কিনা। আপনার দাদুকে তো আবার আমি কথা দিয়েছি যে আপনাকে কোনোদিন আমি হোটেলে যেতে দেব না। চলুন চলুন চলুন। এই গোবিন্দ, তুমি আরেকটা বাজি ধরেছো শুনলাম। কি? এই তুমি নাকি ডালিকে শাড়ি পরাবে? পরাবো পরাবো। আরে শাড়ি হলো গিয়ে বঙ্গললনাদের আসল পোশাক। শাড়ি তো দিদিমণি পরবেই। কি? তুমি আমাকে শাড়ি পরাবে? আমি তোমার পোশাক খুলে দেবো। এ মা, ছি 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 ছি, কি বলছেন? জয় গোবিন্দ জয় গোবিন্দ। চলুন চলুন, খাবেন? চলুন চলুন, আসুন আসুন আসুন। আসুন দিদিমণি, আসুন 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 দিদিমণি। কি আসন পেতেছো কেন? আগে আজকে তো বাড়িতে নিরামিষ, আমিষ তো ঢোকানো যাবে না, তাই আপনার জন্য বাইরে খাবারের ব্যবস্থা করেছি। তা কি এমন রান্না করেছো যে আমাকে রেস্টুরেন্টে যেতে হবে না? আপনি দেখুন না। এটা কি? এই খাবারটার নাম হচ্ছে মাদামো ব্রোভারি, আর এটা হলো গ্রিলড চিকেন উইথ রেড ওয়াইন সস। ইতালিয়ান খাবার। ইতালির বিখ্যাত রাঁধুনি পাওলো লুসি নিজে হাতে আমাকে এই রান্নাগুলো শিখিয়েছিলেন। পাওলো লুসি? আরে উনি তো ফুটবলার ছিলেন, আর তুই ওকে রাঁধুনি বানিয়ে দিলি? গোবিন্দ, উনি কিন্তু ওয়ার্ল্ড কাপে গোলও করেছেন। এই যে তোমার কিন্তু কথাটা ভুল হচ্ছে দেখ। এটা কি বলছেন? কি রুসি পদবী কি একজনেরই হয় নাকি? কত আছে, অনেক আছে। এই যেমন ধরুন এই চক্রবর্তী, ঘোষ, বোস, কত চারিদিকে ছড়াছড়ি। এই যেমন ধরুন আপনি চৌধুরী, হ্যাঁ, তাই বলি কি সারা দেশে কোনো চৌধুরী নেই? অনেক আছে। তেমনই ইতালিতে অনেক রুসি, আবার ব্রাহ্মণ। ব্রাহ্মণ? ইতালীয় ব্রাহ্মণ। আমি বলছি শোনো, এই লোকটা হয় বড় শয়তান, না হয় ভগবান। নিশ্চয়ই কোনো ধান্দা নিয়ে এ বাড়িতে এসেছে। কর্তাবাবু, আপনার খাবার। আমার আরেকটা পরিচয় আছে। কি? আমি হলাম এই বাড়ির হবু নাত জামাই। ডালি কে আমি বিয়ে করছি। Dance with Portugal Bindo.